আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব এসএসসি আইসিটি চ্যাপ্টার 5 এর একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট। চলুন শুরু করা যাক। তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের যে প্রসেস অনুসরণ করতে হবে সেটি হলো, এখানে বলা আছে শুধু তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার অ্যালগরিদম ও ফ্লোচার্ট। এখানে তিনটি সংখ্যা কি কি তা বলা নেই। সো আমরা ধরে নিব একটি সংখ্যা এক্স এবং একটি সংখ্যা ওয়াই এবং একটি সংখ্যা জেড, অথবা আপনি এ বি সি ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন আমরা যদি বিষয়টা অ্যালগরিদমের মধ্যে দেখি তাহলে একটু সহজ হয়ে যাবে। আচ্ছা, স্টেপ ওয়ান স্টার্ট টু ইনপুট তিনটি সংখ্যা, আমি একটি এক্স ওয়াই এবং জেড ধরে নিলাম। স্টেপ 3 কন্ডিশন চেক করব, এক্স এবং ওয়াই এর ভিতর ইজ এক্স গ্রেটার দেন ওয়াই, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। এক্স কি ওয়াই এর চেয়ে বড়? এটি যদি উত্তর আসে ইয়েস, তাহলে আমরা পরবর্তী ধাপে গিয়ে এক্স কে জেড এর সাথে কম্পেয়ার করব। ইয়েস, গো টু নেক্সট স্টেপ। এক্স ইয়েস, গো টু নেক্সট স্টেপ। হ্যাঁ, নেক্সট স্টেপে আমরা 4 নাম্বার স্টেপে চলে আসব। নেক্সট স্টেপে 4 নাম্বার স্টেপে চলে এসে আমরা আবার এখানে ইজ এক্স গ্রেটার দেন জেড, এই কন্ডিশন চেক করব। ইয়েস হলে পরবর্তী কন্ডিশনে আসবে, পরবর্তী ধাপে আসবে। নো হলে আর ধাপে আসার কোনো দরকার নেই। আচ্ছা, এক্স গ্রেটার দেন জেড, এখানে তাকে আমরা প্রশ্ন করব ইয়েস এক্স কি জেড এর চেয়ে বড়? যদি বড় হয় তাহলে গো টু এখানেও প্রিন্ট দেওয়া যেত, কিন্তু আমি পরবর্তী প্রিন্ট দেব। গো টু স্টেপ নেক্সট স্টেপ, গো টু নেক্সট স্টেপ। 2 নম্বর কন্ডিশনে হবে নো। যদি নো হয়, আমরা এটা এখানে নো না দেওয়ার কারণ হলো প্রথম একটি কন্ডিশন চেক করার পর তার কিন্তু আরেকটি কন্ডিশন চেক করা বাকি রয়েছে, এই জন্য এখানে নো দেইনি। যখন দেখব দুইটার সাথেই কম্পেয়ার হয়ে গেছে তখন পরবর্তী ইয়েস না হলে আমরা নো একটি কন্ডিশন দিব। হ্যাঁ, নো গো টু স্টেপ 6। এখানে 6 এ যাওয়ার কারণ হলো এই নেক্সট স্টেপে এসে প্রিন্ট করবে এক্স কে। নেক্সট স্টেপে প্রিন্ট করবে এক্স কে, যেহেতু এক্স বড় হলো তার মানে নেক্সট স্টেপ পরবর্তী ধাপে প্রিন্ট করবে, এবং নো হলে তার পরবর্তী ধাপে গিয়ে আরেকটি কন্ডিশন চেক। স্টেপ 6 এখানে এসে একটি কন্ডিশন চেক করবে, ওয়াই গ্রেটার দেন এক্স, ওয়াই গ্রেটার দেন জেড। এটা কি সত্য কিনা? হ্যাঁ, যদি সত্য হয়, ইয়েস হয় তাহলে লক্ষ্য করুন এখানে এই ইয়েস হলে প্রিন্ট কিন্তু সরাসরি আমাদের ওয়াই হবে। ইয়েস গো টু নেক্সট স্টেপ। হ্যাঁ, নো হলে গো টু স্টেপ 8। এখানে লক্ষ্য করুন 7 1 ইয়েস গো টু নেক্সট স্টেপে এসে ওয়াই যদি বড় হয় তাহলে প্রিন্ট করে দিবে, প্রিন্ট ওয়াই, এবং যদি নো হয় তাহলে গো টু স্টেপ 8। এতে এসে আবার প্রিন্ট করে দিবে জেড কে। এখানে জেড এর সাথে আর কারো কম্পেয়ার করার দরকার নেই, কারণ তাকে ওয়াই এর সাথে তুলনা করেছে, ওয়াই কে পূর্বেই জেড এর সাথে তুলনা করা হয়েছে, এক্স এর সাথে তুলনা করা হয়েছিল। তাহলে প্রিন্ট জেড, এবং 9 নম্বর স্টেপে আমরা ক্লোজ করে দেব, স্টপ, প্রোগ্রামটি ক্লোজ করে দেব। এই হলো
তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার অ্যালগরিদম। যদি ছোট সংখ্যা নির্ণয় করার কথা বলতো তাহলে জাস্ট আমরা এইদিকে ঘুরিয়ে দিতাম, চিহ্নটা এদিকে চেঞ্জ করে দিতাম, প্রত্যেকটি চিহ্নটি চেঞ্জ করে দিতাম। এখন দেখব এই তিনটি সংখ্যার কিভাবে নির্ণয় করা যায়, অর্থাৎ ফ্লোচার্ট। এই প্রোগ্রামটা আরো বিভিন্নভাবে করা যায়, কিন্তু আমি স্টেপগুলো একটু বাড়িয়ে করেছি। এখন শুরু করি। অ্যালগরিদম ফ্লোচার্ট, স্টার্ট 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 ইনপুট x, y, z। স্টেপ 3 কন্ডিশন, আর আমরা জানি কন্ডিশনের জন্য কন্ডিশন স্টেটমেন্ট ব্যবহার করা হয়। ইজ প্রথম হলো x গ্রেটার দেন y, এখানে x গ্রেটার দেন y, এখানে ইয়েস হলে পরবর্তী আবার কন্ডিশন চেক করবে। হ্যাঁ, ইয়েস হলে পরবর্তী আবার কার সাথে করবে, x এবং y এর মধ্যে x যদি বড় হয় তাহলে আবার পরিষ্কার করবে কার সাথে, z এর সাথে কম্পেয়ার করা হবে। x গ্রেটার দেন z ইজ, হ্যাঁ এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে পারেন। আচ্ছা, এটা যদি ইয়েস হয় তাহলে সরাসরি প্রিন্ট করে দিবে। আমি এখানে একটু মুছে দিই, প্রিন্ট x। আচ্ছা, এখানে নো হলে আমি এটা রেখে দিলাম, নো হলে কি হয় আমরা দেখব। আচ্ছা, নো হলে এখানে আমি দিয়ে রাখলাম। এখানে যদি নো হতো তাহলে কি, এখানে x ছোট হয়ে যেত এবং y কে আবার z এর সাথে কম্পেয়ার করা হতো। এখানে কম্পেয়ার করলে এখানে ইজ x y z এর সাথে কম্পেয়ার করতাম। এখানে নো দিব, কারণ হলো নো দিলে এখানে z আসবে এই দিক দিয়ে। হ্যাঁ, এখানে নো হলে দেখেন এটা আমরা দিতে পারি এইভাবে, প্রিন্ট যদি নো হয় y কি z এর চেয়ে বড়, নো না, তার মানে কি z বড়। হ্যাঁ, z কে আমরা প্রিন্ট করে দিব। এখান দিয়েও যদি x কি z এর চেয়ে বড়, নো, তার মানে প্রিন্ট করে দিব z কে। এখান দিয়ে যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট করে দিব হ্যাঁ y কে। এখানে প্রশ্ন করতে পারেন z কি, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রশ্ন করতে পারেন z কি y এর চেয়ে ছোট, না ছোট, এখান দিয়ে ছোট, তার মানে z চলে আসছে। z কি ইয়েস ছোট, হ্যাঁ ছোট হলে তাহলে বড়টা প্রিন্ট করতে হবে আমাদের, এখানে ওয়াইটা প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, এ হলো আমাদের এখানে আনসারগুলো, জাস্ট কানেক্টরের মাধ্যমে এড করে দিব, দেন ক্লোজ করে দেব প্রোগ্রামটা, স্টপ। এই হলো আমাদের তিনটি সংখ্যার মধ্যে বৃহৎ সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট। এখন ছোট সংখ্যা যদি বলা হতো, জাস্ট চিহ্নগুলো এদিকে টার্ন করতাম। হ্যাঁ, এদিকে টার্ন করে দিতাম, ছোট আকারে লিখতাম, তাহলে হয়ে যেত। এগুলো খালি চেঞ্জ করে দিতাম। এই প্রোগ্রামটি খুবই এসএসসির জন্য গুরুত্বপূর্ণ। আমি ধাপে ধাপে অ্যালগরিদম ফ্লোচার্ট শেষ করার পর সি প্রোগ্রামে টার্ন করব। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, ধন্যবাদ।